হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনার্স কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন। আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি আর দিয়েছি আমি ঘি 1 চামচ, আর দিয়ে দিব 1 কাপ সুজি। ভালো করে ভেজে নিব। দেখুন, ঘিটার সাথে ভালো করে সুজিটা আমি মাখিয়ে নিচ্ছি। হালকা আছে ভেজে নিতে হবে। আমি চুলার জালটা কিন্তু আমি মিডিয়ামে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব গরুর লিকুইড দুধ। আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর অবশ্যই চুলার জালটি মিডিয়ামে দিতে হবে, নাহলে নিচ থেকে লেগে যাবে। আর এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। ভালো করে অনবরত নাড়তে থাকবো, যেন কোনোভাবেই গুটি গুটি না হয়ে আসে। আর আমি এখানে দিয়ে দিব একটু 1 চিমটি লবণ। দেখুন, প্যানের গা ছেড়ে এসেছে। প্যানের গা ছেড়েছে, তাহলে বুঝতে হবে যে আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। দেখুন, গরম আছে। এখন আমি দিয়ে দিব গরম অবস্থায় 1/2 কাপ গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে খুবই গরম ছিল, ঘি মাখিয়ে নিয়েছি। এখন ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি মিষ্টির জন্য হাতে ঘি মাখিয়ে নিয়েছি। এখন মিষ্টির জন্য আমি শেপ বানিয়ে নেব। আমি ছোটো ছোটো করে নিচ্ছি, আর হাতের তালুর মাঝখানে আমি এরকম করে বলের মতো তৈরি করে নেব। দেখুন, একে সব মিষ্টি আমি বানিয়ে নিয়েছি একই সাইজ করে। এখন আমি মিষ্টিগুলো ভাজিয়ে নেব। চুলাটিকে আমি অন করে দিয়েছি, একটু কড়াই বসিয়ে দিয়েছি। হালকা আছে আমি ভেজে নেব। হালকা আছে আমি ভেজে নিব। চুলার জালটি আমি মিডিয়ামে রেখেছি। দেখুন, তেলটা হালকা গরম আসা পর্যন্ত আমি দিয়ে দিলাম মিষ্টিগুলো। তেলটা কিন্তু বুদবুদ করতেছে, দেখুন। তার মানে তেলটা একটু গরম হয়ে এসেছে। আমি একে একে সব মিষ্টি দিয়ে দিলাম। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এখন আমি আস্তে আস্তে ভেজে নেব লাল করে। দেখুন, একটার গায়ে একটা মিষ্টিগুলো লাগেনি, তার মানে মিষ্টিগুলো আমার ভালো হয়েছে। এখন আমি আরেকটা চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি শিরা তৈরি করে নিব। আমি এখানে দিয়ে দিব 1 কাপ পানি, দিয়ে দিব আমি চিনি। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি শিরার জন্য। আমি এখানে 2টা দিয়ে দেবো এলাচ, আর দিয়ে দেবো একটু লবণ, 1 চিমটি লবণ। ভালো করে মিশিয়ে শিরাটি আমার রেডি হয়ে গেছে। একটু ঘন হয়ে এসেছে। আমি চুলার জালটি আমি অফ করে দিব। লাল লাল হয়ে আসতেছে একদিকে, আমি এখন আস্তে করে উল্টে দেব। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। সব মিষ্টি শিরায় দিয়ে দেব।
সব মিষ্টি দিয়ে দিয়েছি। এখন আমি 3 মিনিট জাল করে নিব ঢাকনা দিয়ে। 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কত ফুলে গেছে, কত সুন্দর হয়েছে ফুলে। এখন আমি তুলে নিব। আমি মিষ্টিগুলো তুলে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ডুবো ডুবো হয়েছে, ফুলে গেছে। এখন আমি মিষ্টিগুলো আপনাদের দেখার জন্য একটা আমি কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা রসে ভরপুর হয়ে গেছে। আপনারা চাইলে সারা রাতও রাখতে পারেন, আবার 2 ঘন্টাও রাখতে পারেন। আমি কিন্তু আপনাদের দেখার জন্য একটা মিষ্টি কেটে নিলাম। আমি 2 ঘন্টা রেখে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।